হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমরা পিএসসি ক্লার্কশিপের ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আমরা একটা রিপোর্টের চেক করব। আমি সবাইকে বলেছিলাম যে আমি পার্সোনালি তোমাদের রিপোর্টগুলো চেক করে দেবো যদি তুমি আমাদের যে ফ্রি ব্যাচটা ছিল সেখানে গিয়ে রিপোর্ট লিখে আমাকে পাঠাও। আমি সেখান থেকে তোমাদের কয়েকজনের রিপোর্ট চেক করে দেবো। তো এখানে একটা স্টুডেন্ট আমাদের রিপোর্ট লিখেছে। সে লেখার আগে ভীষণই ভয় পাচ্ছিল যে কীভাবে কী লিখতে হবে। আমি তাকে বলছি একটা আমাকে লিখে দেখাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে 30 ডেজের মধ্যে রিপোর্ট রাইটিংগুলো একদম শিখিয়ে দেবো। তোমরা মোটামুটি ইংলিশটা যদি শিখতে পারো, বাংলাটাও কিন্তু আয়ত্তের আন্ডারে এসে যাবে। তো কোশ্চেন ছিল এরকম যে একটা বোট অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের হলদিয়া বন্দরে, যেখানে অ্যাকচুয়ালি ডেট ছিল 2012-এর। এটা একটা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন, ঠিক আছে। 10 সেপ্টেম্বর 2012 ছিল। একটা বোট ওভারটার্ন হয়ে গেছে, সেইটা নিয়েই মেইন আমার গল্পটা। তো রিপোর্ট লিখতে হবে সেটাই। দেখো, যদি কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকে ডেটটা, তাহলে ডেট কিন্তু এটা দেবে না যেটা আজকের, সেই রেসপেক্টে দেবে। ফর এক্সাম্পল, কোশ্চেন ধরো যদি বলেছে যে 10 তারিখে এখানে একটা বোট উল্টে গেছে, তাহলে তোমাকে কি বলেছে, তুমি 10 তারিখে তো বোট উল্টে গেছে, নিশ্চয়ই 10 তারিখে বোট উল্টানোর আগে তোমাকে বলে উল্টায়নি যে আমি উল্টাবো। তো তুমি ওই দিন কী করে লিখবা সেটার এডিটোরিয়াল বা রিপোর্ট? তুমি তার পরের দিন লিখবে। তো 10 তারিখে উল্টালে 11 তারিখের ডেট দেবা। যদি ডেট মেনশন না করে থাকে যে তুমি আজকেই ছাড়ছো এটা, তাহলে কিন্তু তার পরের দিনের ডেটটা আমরা জেনারেলি দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, বোট ক্যাপসাইজড অ্যাক্সিডেন্ট ইন হলদিয়া। দেখো, আমি একটা সিম্পল জিনিস বলি, হলদিয়া কি নদীর নাম না জায়গার নাম? তুমি বলবে স্যার এটা তো জায়গার নাম, হলদিয়া কি কোনো নদীর নাম? এবার এখানে তোমরা কি করবে, বোট ক্যাপসাইজড অ্যাক্সিডেন্ট ইন হলদিয়া। তুমি সেন্টেন্সটা যখনই পড়বে না, সেন্টেন্সটা পড়ে তুমি বুঝতে পারবে সেন্টেন্সটা না ঠিকঠাক যাচ্ছে না। ইংলিশের একটা ভীষণ সোজা রুল আছে, শুনতে যেটা ভালো লাগবে সেটাই লিখবা, দেখবা সবসময় সেটাই ঠিক হবে। দেখবা এটা না ঠিকঠাক যাচ্ছে না, ঠিকঠাক বসছে না, তুমি নিজেই বুঝতে পারবে। তুমি এইটাকে, এই যে আমার যে হেডিংটা ছিল, এই হেডিংটাকে একটু অন্যভাবে দিতে পারতে। চলো, ক্যাপসাইজড অ্যাক্সিডেন্ট ইন হলদিয়া, এটাকে যদি তুমি এইটাই রাখবো, আমি চেঞ্জ করবো না, মানে আমার কোনো চেঞ্জেস আমি এখানে আনবো না, ঠিক আছে। কিন্তু আমি এটাকে শর্ট করব, ইজি করব। তো এইটাকে ইজি তুমি লেখো না আগে, তুমি ভয় পাচ্ছ কেন? তুমি আগেই একদম কমপ্লেক্স সেন্টেন্স চলে গেছো, আগে ইজি দিয়ে স্টার্ট করো, সিম্পল দিয়ে স্টার্ট করো। লেখো আ ট্রাজিক বোট ক্যাপসাইজিং ইন হুগলি রিভার, ঠিক আছে। আর ট্র্যাজিক boat capsizing in Hooghly river। আচ্ছা, এখানে কয়েকটা ভুল করেছি এখানে আমি। এবার ধরো তুমি এটা আমার হেডিং দিলে, এবার তুমি বললে যে স্যার সবই তো ঠিক আছে, এখানে ভুল কী আছে? দেখো, হেডিংটার জন্য তুমি এক্সট্রা নাম্বার পাবে না, কিন্তু এটাকে আরও ভালো করতে পারবো। কীভাবে? এটা যেহেতু প্রথম আছে আমার সেন্টেন্সের, এটা ক্যাপিটাল হবে। এবার টি ক্যাপিটাল দাও, বি ক্যাপিটাল দাও, সি ক্যাপিটাল দাও। ইনের এটা প্রিপোজিশন হবে না, এ ক্যাপিটাল করতে হবে না। হুগলির এইচ ক্যাপিটাল, রিভারের আর ক্যাপিটাল। দেখো এবার যদি এ ট্র্যাজিক বোট ক্যাপসাইজিং ইন হুগলি রিভার, তাহলে আমার যে হেডলাইনটা হলো সে কি একটা ইন্ট্রো দিচ্ছে, আমাকে বলছে ভাই তুমি ওয়েট করো, আমি ডিটেলসে কী বলছি সেটা দেখো, ঠিক আছে। এরপরে এই সেগমেন্টটায় কোনো অসুবিধা নেই, আমি তোমাদের এটা নিয়ে কিছু বলছি না, ওকে। এটা ঠিকঠাক আছে, অসুবিধা নেই, ভালো লিখেছো তুমি, যে স্টুডেন্ট করেছে। আচ্ছা, এটা কিন্তু কোনো পেইড ব্যাচ না, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। এটার জন্য কিন্তু ও আমাকে কিছু পেমেন্ট দিচ্ছে না, আমি সবাইকেই হেল্প করছি এগুলো দিয়ে। কারণ সামনেই 30 তারিখে তোমাদের পরীক্ষা আছে, আই বিলিভ 30 তারিখে পুলিশ আছে, তারপরেই পরের মাসে তোমাদের আবার এটা রয়েছে ডিসেম্বর মাসে। সো প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দাও, ওয়েট করো না, আর কিন্তু থামা যাবে না।
কি বলছে, হিউম্যান বিংস আর ভেরি ইনোসেন্ট ইন ফ্রন্ট অফ নেচার অ্যান্ড নো ওয়ান নোজ অ্যাবাউট দেয়ার ফেট। দেখো, এইভাবে শুরু করবে না। এটা কি করলো, এটা একটা ইম্পারেটিভ নেগেটিভ থিংস দিয়ে স্টার্ট করলো, ঠিক আছে। তো এই একটা ভালো জিনিস করেছে কি, এই দেখো এখানে একটা প্যারা বানিয়েছে, তারপরের প্যারাটা কিন্তু আবার বিশাল বড় বানিয়েছে। এটা কিন্তু নেগেটিভ জিনিস এটার লেখাটা। প্যারাটা এখানে গিয়ে শেষ হয়েছে, কেন এই প্যারাটা তো এখানেই শেষ করে দিতে পারতে, এতটা টানলে কেন? এক, দ্বিতীয়ত এই প্যারাটায় যখন স্টার্ট হচ্ছে হিউম্যান বিংস আর ইনোসেন্ট ইন ফ্রন্ট অফ নেচার, আমি সবসময় বলি, আমার যে মেইন ভিডিওটা আছে সেখানেও আমি একই কথাই বলছি, যে তোমরা যখনই ভিডিওটা যখনই রিপোর্ট লেখা স্টার্ট করবে, কোনো নীতি কথা, কোনো জ্ঞানের কথা যেগুলো বলি আমরা বেসিক্যালি বাংলায়, কথাটা ঠিক না বলা মানে কোনোটেশনটা ঠিক ইউজ করছি না আমি, বাট জ্ঞানের কথা দিয়ে স্টার্ট করবে না, লেম্যান দিয়ে স্টার্ট করো না। তুমি যদি নতুন হও, নিউ হও, এটাকে যদি তুমি এইভাবে না লিখে জাস্ট নর্মালি লিখতে, আর ট্র্যাজিক বোট অ্যাক্সিডেন্ট অকার্ড অন দ্য মর্নিং অফ 10 সেপ্টেম্বর 2012, ঠিক আছে। ধরো আমি এখানে একটা অ্যাড করি, পেজ অ্যাড করে লিখছি, আর ট্র্যাজিক boat accident occurred on the morning of 10th September 2012। দেখো, আমি কিন্তু ভিডিওটার শুরুতেই বললাম এগুলো কিন্তু কোনো পেড ব্যাচের পাস না, তোমরা নিজেরা লিখলে আমি চেষ্টা করব, সবারটা আমি পারবো না, বাট চেষ্টা করব কিছু কিছু অ্যান্সার শিট চেক করে দেওয়া, যাতে পরীক্ষার আগে তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যায়। আমি যদি এখন তোমরা 5 পাও আমার কাছে করার পরে, তোমরা অন্তত 7 থেকে 8 পাবা রিপোর্ট রাইটিংয়ে। এক্সাম্পল, চলো কি বললাম, দেখো স্টার্টিংটা কী করলাম, আর ট্র্যাজিক বোট ইনসিডেন্ট অকার্ড অন দ্য মর্নিং অফ 10 সেপ্টেম্বর 2012। এটা আমি কেন করলাম জিনিসটা ভালো করে বুঝো। আমার গল্পটা কী ছিল, একটা নৌকা উল্টে গেছে। তো দেখো, আমি প্রথম লাইনেই যে আমার রিডার, তো রিডারকে আমি কি দিয়েছি, একটা ইন্ট্রোডাকশান দিয়েছি। আমি সবসময় বলি 3টে পার্ট, ঠিক আছে, রিপোর্টে 3টে পার্ট, ইন্ট্রো, বডি, কনক্লুশন। এগুলোকে লিখতে বলা হয় আন্ডার 200 ওয়ার্ডস, কিন্তু তোমরা ট্রাই করবে এটা কমপ্লিট করা আন্ডার 150 ওয়ার্ডস। আগে 150 টার্গেট করো, 120 থেকে 150 টার্গেট করো, কম লেখো। তোমরা ভাববে না কম লিখে কী হবে, বেশি লিখি পরীক্ষার হলে কম হয়ে যাবে, কমন নিয়ে নি কটা। দেখো, কমন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, অসম্ভব কমন দেওয়া। যে বলছে আমি কমন দিতে পারবো, তাহলে নিশ্চয়ই তার কোনো সেরকম সোর্স আছে যে সেই সোর্স থেকে সে বলেছে আমি কমন দিয়ে দেবো, এরকম হয় না, এটা বাজে কথা। আর তুমি যদি জিনিসটা জানো, তাহলে তোমার কমনের পিছনে দৌড়ানোর কী দরকার, ঠিক আছে। 120 থেকে 150-র জন্য লেখা স্টার্ট করো, উইদিন 1 মান্থ অফ প্রিপারেশান তুমি দেখবে এটা বাড়াতে কমাতে পারছো, ঠিক আছে। কম লেখাটা টাফ, বেশি লেখাটা খুব সোজা, ধেড়িয়েই গেলাম, কোনো অসুবিধা নেই। যদি আমার কন্টেন্ট ভালো হয়, আবারও বলছি, যদি আমার কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু 200 থেকে 220 অবধি কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কিন্তু অসুবিধা আছে। তাহলে এইখানে আমি কি দেখতে পাচ্ছি, আর এখানে আমি কি দেখতে পেলাম, তাহলে আমি এই স্টুডেন্টটার ক্ষেত্রে আমি যদি ইন্ট্রোডাকশানটাকে এরকম এতটা লেন্দি না করে, নেগেটিভ না করে ক্রিস্প করতাম, ওর কাছে কিন্তু অনেক বেশি সুবিধার হতো। এক, দ্বিতীয়ত as such some, দেখো আগেন অ্যালিটারেশন ইউজ করবে না, অ্যালিটারেশন ইউজ করবে না, অ্যালিটারেশন কিন্তু খারাপ, অ্যালিটারেশন তোমাকে নেগেটিভ মার্কস এনে দেবে, ঠিক আছে। অ্যালিটারেশন কি, একই কথা, সাচ সাম, দেখো উচ্চারণ করার সময় বেঁধে যাচ্ছে, তাহলে যে পড়বে তার মনেও যখন সে পড়বে তার কিন্তু মাথায় বেঁধে যাবে, সে পড়তে চাইবে না। ওকে, অ্যাজ সাচ সাম ইনসিডেন্ট হ্যাপেন্ড অন 20th September নিয়ার হলদিয়া, আ ভেরি সরোফুল অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড। তোমার গ্রামার খারাপ হোক আমি কিছু বলছি না, তুমি 1 মাসের মধ্যে গ্রামার এসেও যাবে, যেটুকু আসার এখান থেকে আসবে, নাহলে আসবে না।
দেখো এখানে কি করা যেত, এখানে আমরা কি বলতে পারতাম না যে গল্পটাকে নেক্সট ফেজে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরে প্রত্যক্ষদর্শীরা, আমরা টিভিতে কী বলি, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে অনেকগুলো মানুষ মারা গেছে এরকম, বা জিনিসটা কী হচ্ছে, ধরো এই যে হলদিয়া রাইট, এই হলদিয়া থেকে সামথিং কোনো একটা জায়গাতে যাচ্ছিল, হলদিয়া থেকে যে ফেরি বেরিয়েছে সেই ফেরিটা মাঝখানে গিয়ে উল্টে গেছে, এইটুকুই তো না। তো তুমি এরকম লেখো অ্যাকর্ডিং টু আই উইটনেস, এর পরে লেখো, আমি শর্টে লিখছি, আমি একটু শর্টে লিখছি, তোমরা একটু বুঝে নেবে জিনিসটা। অ্যাকর্ডিং টু আই উইটনেসেস the ferry services was delayed due to মেইনটেনেন্স। মানে এবার দেখো ঘটনাটার কারণ, এই যে আমার ঘটনাটা, এই ঘটনাটার কারণ কি, কেন হয়েছিল, এবার বলছে আই উইটনেসরা বলছে যে ফেরির যে সার্ভিসটা ছিল সেটা ডিলেড হয়ে গেছিলো মেইনটেনেন্সের জন্য, ঠিক আছে, ডিলেড ডিউ টু মেইনটেনেন্স। আমি ফ্রেজে লেখার চেষ্টা করছি যাতে টাইম বাঁচে আর তোমরা জিনিসটা বুঝতে পারো। মেইনটেনেন্স হচ্ছিলো সে কারণে ডিলে হয়ে গেছে। অ্যাজ এ রেজাল্ট the rush hour led to chaos when impatient passengers boarded a small ferry। কি বলছে দেখো, আমি কি বললাম, কারণটা দেখো, আমি ছোট করে কারণটা এখানে মেনশন করে দিলাম। আই উইটনেসটা বলছে যে ফেরি সার্ভিসটা মেনটেনেন্সের কারণে আটকে গেছিলো, এই কারণে রাশ আওয়ারে কেওয়াস হয়েছে, মানে ঝামেলা হয়েছে। আর ইমপেশেন্ট প্যাসেঞ্জাররা তারা কি করেছে, একটা স্মল ফেরিতে চড়ে বসেছে। তার মানে কি, এই দেখো আমি কি ছোট্ট করে খুব অল্প কয়েকটা লাইনের মধ্যে, অল্প কয়েকটা ওয়ার্ডের মধ্যে, এখানে দেখো কটা ওয়ার্ড হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ঠিক আছে, 30 থেকে 35টা ওয়ার্ডসের মধ্যে, ঠিক আছে, 30 to 35 ওয়ার্ডস আমি গল্পর ইন্ট্রোডাকশান দিয়ে দিয়েছি। অর্থাৎ আমার এই যে মৃত্যুগুলো কেন হয়েছে সেটার আমি একটা ইন্ট্রোডাকশান কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কিন্তু আমাদের এই ফ্রি হোয়াটসঅ্যাপের কমিউনিটিতে জয়েন করে থাকলে তোমাদেরকে আমি এভরি অল্টারনেটিভ ডেজ চেষ্টা করছি তোমাদেরকে একটা করে আমি রিপোর্ট দেওয়ার, ঠিক আছে। লাস্ট কয়েকদিন দিতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ভুগছিলাম। থ্যাংক ইউ তোমাদের পেশেন্সের জন্য, তোমরা আমার পাশে ছিলে। আমি তোমাদের আস্তে আস্তে আবার চেক করে দেবো প্রতিটা, যতগুলো পারবো অবশ্যই। আমি কি বলছে যে এখানে আমার ইন্ট্রোডাকশান কমপ্লিট হয়ে গেছে, এবার আসছি আমি বডিতে। এবার বডিতে আমি কি দেব, দেখো আমাদের স্টুডেন্ট যে ও আপলোড করেছে সে কী লিখেছে, সে লিখছে অন দ্য ডে অফ সেপ্টেম্বর বোট ক্যাপসাইজ অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন ইন দ্য রিভার। দেখো তুমি এইটা দিয়েছো সেকেন্ড জায়গাটায়, এইটা দেওয়ার কথা ছিল তোমার ফার্স্টে, কারণ আমার রিডার কেন ইচ্ছুক হবে এটা পড়ার জন্য, সেটা তোমার দেওয়ার কথা ছিল আগে, ওটা তুমি দিয়েছো পরে, ঠিক আছে। তো সাজানোটাও খুব ইম্পর্টেন্ট। As it was heavier other days, that's why incident was happened. As we heard around 32 people were feared dead. এটা লিখবে না, as we heard around আমরা জানতে পেরেছি। তো এখানে কি লিখবে,
সোর্সেস ক্লেইম লিখবে, সোর্সেস ক্লেইম এটা লিখবে। অ্যারাউন্ড 32 পিপল ওয়ার ফিয়ার্ড টু বি ডেড, অর্থাৎ 32 জন মারা গেছেন এটা সূত্র জানাচ্ছে, এইটুকু লিখবে, পারফেক্ট বলবে না, ঠিক আছে? বা অ্যারাউন্ড 32 পিপল ওয়ার ডেড অ্যান্ড মেনি মিসিং, এরকম লিখবে, ঠিক আছে? আফটার দ্য ইনসিডেন্ট দ্য লোকালস কেম অ্যান্ড কল্ড দ্য পুলিশ কল্ড স্কুবা ডাইভিং গ্রুপ। দেখো, স্কুবা ডাইভিং কিন্তু একটা স্পোর্টসের মধ্যে পড়ে, স্কুবা ডাইভিং গ্রুপ হবে না, ঠিক আছে? তো এই জন্য কী হয়, নিউ ওয়ার্ডসে এক্সপেরিমেন্ট করবে না, যেটা জানো সেটা দিয়েই বলো, অসুবিধা নেই। তাতে যদি তোমার অতটা ভালোও না হয়, ঠিক আছে, এখানে বলে তো তোমাকে কেটে দেবে। এবার এখানে যদি তুমি লিখতে পুলিশ কল্ড দ্য ডাইভার্স গ্রুপ, ঠিক আছে, ডাইভার্স গ্রুপ হু কেম অ্যান্ড হেল্পড ইন রিট্রিভিং দ্য বডিজ, এইটুকু যদি লিখতে তাহলেও জিনিসটা আমার অনেকটা বেটার হতো। ভুল করবে না, ইজি লেখো, ছোটো লেখো, নিজের মনে যেটুকু আসে সেটুকু লেখো। উইথ দ্য লোকালস অ্যান্ড স্কুবা ডাইভিং গ্রুপ দে রিকভার 10 ডেড বডিজ হুইচ কনসিস্ট 7 ওম্যান অ্যান্ড 3 চিলড্রেন। এইটা ভালো করেছো, এটা খুব সুন্দর করেছো তুমি, এটা খুব সুন্দর করেছো যে 10 জনকে ডেড বডি পাওয়া গেছে, যার ভিতরে 7টে ওম্যান অ্যান্ড 3টে চিলড্রেন। বাট মেন কোথায় ঠিক আছে, আই এম সরি, বাট এখানে মেন হওয়ার কথা ছিল না, কিছু অ্যাটলিস্ট কিছু তো মেন দেবে, মানে একটু রিয়ালিস্টিক ভাবে। এটা থোড়ি না লেডি স্পেশাল ফেরি ছিল, এরকম তৈরি হবে, একটু জিনিসটাকে রিয়েলাইজমের মধ্যে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বাট লাকিলি 10 পিপল ওয়ার সোয়াম টু শোর, ঠিক আছে? এইটা এখানে একটু চেঞ্জ করে দাও। সোর্সেস ক্লেম দ্যাট দ্য লোকালস ওয়ার এবল টু সেভ লাইভস অফ 10 পিপল, ঠিক আছে? সোর্সেস ক্লেম, যেখানে লেখো সোর্সেস ক্লেম 10 পিপল were saved by local swimmers who were taking bath in river, মানে যারা চান করতে এসেছিলো তাদের মধ্যে যে লোকাল সুইমাররা ছিল তারা 10 জনকে বাঁচিয়েছে। দেখো জিনিসটা ছোট, আমি ছোট করে বানালাম জিনিসটা। এবার আমি যদি 300 ওয়ার্ডের লিখি, তাতে যদি আমি 25টা 30টা ভুল পাই, সেটা বেটার হবে নাকি আমি 150 ওয়ার্ডের লিখলাম কিন্তু সেটার ভিতরে আমি 1টা থেকে 2টো কি 3টে ভুল পেলাম? দেখো এইটাই কিন্তু বেশি নাম্বার তুলবে, কিন্তু তুলবে না নাম্বারটা, ঠিক আছে? বড় লিখলেই যে নাম্বার পাবো এমন কিন্তু কোনো কথা নেই, ওকে? গেল। এবার আমাদের যে বডি সেকশানটা হলো, বডি সেকশন, তাহলে ইন্ট্রোডাকশানের পরে এই যে ইন্ট্রোডাকশান এখানে শেষ হয়ে যাওয়ার পরে এখান থেকে স্টার্ট করলাম আমাদের বডি, রাইট? এবার বডি সেকশানগুলোতে আমরা কী করলাম, বডিটাকে ভাগ করলাম, যে এরপরে ওই যে লিখলাম যেটা, যে সোর্স ক্লেম কজন মারা গেল, কজন মারা গেল, অর্থাৎ ডিটেলস, ঠিক আছে, ডিটেলস। এবার এই ডিটেলসের থেকে মাঝখানে একটা পজিটিভ জিনিস আনো, মাঝখানে একটা পজিটিভ আনো। কীভাবে পজিটিভ আনো? যে কজন মারা গেছিলো, তাদেরকে বাঁচালো কজন, ঠিক আছে? মানে প্রতিটা ইনসিডেন্টে একটা পজিটিভ আনার চেষ্টা করবে, যদি পজিটিভ বানানো পসিবল হয়। এখন পজিটিভ বানানো পসিবল হলে কী হয়, আমি অ্যাজ এ রিডার সবসময় নেগেটিভিটি কেন চাইবো? সকালবেলা ঘুম থেকে উঠে তুমি নিজেও ভেবে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, পেপারে খালি নেগেটিভ। আমরাই তো পেপার বন্ধ করতে বলি, এই 2টো জিনিসের জন্য পেপার দেখছি, অ্যাড আর নেগেটিভিটি। এত নেগেটিভিটি কেন? একটু পজিটিভ রাখবে জিনিসটাকে, ঠিক আছে? কেন? কারণ তুমি কিন্তু সরকারের জন্য রিপোর্ট করবে, তুমি কিন্তু প্রেসের জন্য করবে না। সরকার তোমার কাছ থেকে পজিটিভ রিপোর্টই চাইবে, তুমি খুঁজবে কি পজিটিভ বানানো যায়, ঠিক আছে? এখানে আনো মেডিকেল টিম অ্যারাইভড সুন, অর্থাৎ মেডিকেল যে টিমটা আছে সে খুব তাড়াতাড়ি এসে পৌঁছেছে, অর্থাৎ আমি কি বলতে পারি না যে আমাদের এখানে গভর্নমেন্টের, দেখো ভাই সিম্পল কথা, গভর্নমেন্ট সার্ভিস করতে আসছো,
একটু পজিটিভ অ্যাটিটিউড রাখবা, সবসময় নেগেটিভ আর একটা রেবিলিয়াস অ্যাটিটিউড নিয়ে আসবে না, তাহলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পসিবল না তোমার পক্ষে। আর গভর্নমেন্টও চাইবে না যে আমি এখানে অ্যাক্টিভিস্ট নিয়ে পুষি। সে বলবে ভাই আমি এখানে অফিসার দরকার যারা আমার কাছে সলিউশন দেবে, না কি সব কিছুতে গিয়ে চেঁচাবে কী হয়েছে, এই তো হবে হবে কেন হবে এরকম বলবে। এই তুমি সলিউশন দাও, ঠিক আছে, তুমি সলিউশন দেবে, তোমার এই রিপোর্টগুলো তোমার সেই সলিউশনের কাজ করবে। ওকে, তারপরে দেখো এর ফলে কি হয়েছে। ধরো এত কিছু হলো না, এত কিছু হলো, সব এলো টেলো ঠিক আছে, কিন্তু এই যে লোকগুলো মারা গেলে আমাদের ভারতবর্ষে কী হয়, সবার আগে পাবলিক আউটরেজ হয়, পাবলিক আউটরেজ হয়। নিয়ে আসো বডির লাস্টেরটায় পাবলিক আউটরেজের একটা কলাম করে দাও, পাবলিক আউটরেজটা বডির লাস্ট সেকশনটাতে লেখো। কী লিখবে? দ্য লোকালস ব্লকড the highway, the adjacent highway. লেখো the locals blocked the adjacent highway demanding strict rules for ferry services. আমাদের দেশে কিন্তু এটা হয় বেসিক্যালি, কোনো কিছুতে হলে একটা আউটরেজ বেরোবে, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আর এগুলো ভীষণ খুশি হওয়ারও কিছু নেই। তো পাবলিক আউটরেজ যখন হবে, যে কোনো ইনসিডেন্টই পাবলিক আউটরেজ এসে যায়। তাহলে পাবলিক আউটরিচটা আমরা লিখলাম যে আমাদের এখানে পাবলিক আউটরিচ হয়েছে। তো আমার বডিতে ইন্ট্রোডাকশান ঠিকঠাক এলো, বডিতে কী লিখলাম, বডিতে ইনসিডেন্ট ডিটেলসটা, ইনসিডেন্টের জন্য এখানে একটা পজিটিভ আনো, আর এখানে যদি আউটরিচ থাকে সেটা, ঠিক আছে। এবার আসি কনক্লুশনে। এবার ধরো আমাদের এই বন্ধুটা যে এটা ছেড়েছে, সে কী কনক্লুশন লিখছে সেটা দেখি। Accidents are not a known situation. It happened in a sudden way. The incident was very heart-touching and sorrowful. Good. Not only the government but also the people have to look about the situation of current scenario, and we have to prevent and get precautions to avoid such like incidents. দেখো আমি বলবো না তুমি খুব খারাপ লিখেছো, ধরো এটাকে যদি আমি 5-এর মধ্যে দিতাম না, আমি এটাকে 1.5 কি 2 দিতাম, ঠিক আছে, এটা দিতাম। কেন বলো তো, তুমি খারাপ লেখোনি, আবার তুমি ভালো লেখোনি, কারণ আমার এখানে নাম্বার দেওয়ার মতন কিছু নেই। তুমি এত বড় বড় সেন্টেন্স লিখেছো, এত বড় সেন্টেন্স লিখো না, ছোট করে দাও। তুমি যদি পুরোটা না লিখতে পারো তাহলে এই জিনিসটাকে ছোট করার চেষ্টা করো, ইজি করার চেষ্টা করো, ঠিক আছে, ইজি করার চেষ্টা করো। কনক্লুশনটা কী রাখবে? দেখো দুটো উপায় হয়, এক তো আমি এই আউটরিচটাকেই কনক্লুশন বানিয়ে দিতে পারি, ঠিক আছে, তা না হলে একটা কনক্লুশনের ক্ষেত্রে আমি এরকম দেব যে ধরো এটা তো আমার ওয়াটারের প্রবলেম হয়েছে, ঠিক আছে, তো এখানে আমি এরকম লিখলাম যে দ্য ওয়াটারওয়েজ মিনিস্টার has lent his heartfelt condolences towards the families of দ্য সেইড ইনসিডেন্ট। এরকম দেখো আমি আগে মানেটা বলে নিই, তারপরে আবার এগোচ্ছি। দ্য ওয়াটারওয়েজ মিনিস্টার হ্যাজ লেন্ড ইজ হার্টফেল কন্ডোলেন্সেস টুয়ার্ড দ্য ফ্যামিলিজ, ঠিক আছে, ফ্যামিলিজ এফেক্টেড লেখো, ছোটো হবে, তাহলে আমি ছোটো করতে চাইছিলাম, মানে এতে যে ফ্যামিলিগুলোর এফেক্ট হচ্ছে, যারা মারা গেছে, তাদের জন্য আমাদের ওয়াটারওয়ে মিনিস্টার অর্থাৎ জল দপ্তরের যে মন্ত্রী, তিনি কিন্তু তার কন্ডোলেন্সেস জানিয়েছে। এটুকু তোমার বুদ্ধি দিয়ে বের করতে হবে যে ভাই আমার গভর্নমেন্টের হয়ে আমি কাজ করছি, ইউ আর ওয়ার্কিং ফর দ্য গভর্নমেন্ট, তাহলে গভর্নমেন্টের হয়ে যদি আমি কাজ করি, গভর্নমেন্টের ফরে আমাকে লিখতে হবে। আর আগেন গভর্নমেন্ট রিপোর্টটা কিন্তু স্যার তোমার বস দেখবে, ঠিক আছে, গভর্নমেন্ট রিপোর্ট এগুলো কিন্তু নেগেটিভ আসে না, তোমার একটা পজিটিভ এন্ডিং রাখতে হবে সুন্দর করে। ওকে, এবার তুমি বলতে পারো যে না স্যার এটা তো বলেছে রিপোর্ট, তা নিউজ পেপার রিপোর্টেই বলেছে,
কিন্তু একটা জিনিস মনে রাখবে, নিউজ পেপার রিপোর্ট হলেও তুমি তো নিউজ পেপারের জন্য লিখছো না, লিখছো একটা গভর্নমেন্ট এক্সামসের জন্য। তো গভর্নমেন্ট এক্সামসের জন্য তো তোমার ভিতরে যদি পজিটিভিটিই না থাকে, সব কিছুই যদি নেগেটিভিটি থাকে, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, কারণ নাম্বার কিন্তু পজিটিভিটির জন্য আসে। ওকে, তো এই যে আমি বললাম, কন্ডোলেন্সেস ফর দ্য ফ্যামিলিজ এফেক্টেড অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন অ্যান্ড প্রমিস টু টেক অ্যান্ড দ্য লোকাল অথরিটিস প্রমিস টু টেক স্ট্রিক্ট অ্যাকশন অন দ্য রুলস ফর দ্য ফেরি সার্ভিসেস, অর্থাৎ ফেরি সার্ভিসে রুলসগুলোকে চেঞ্জ করার জন্য বেশ স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে। তাহলে আমি কী করছি, আমার যে টোটাল লেখাটা আমি 3টে পার্টে ভাগ করছি। ইন্ট্রোডাকশান, ঠিক আছে, ইন্ট্রোডাকশান, বডি 3টে পার্ট করছি। অ্যাগেন প্রথম পার্টে ডিটেলস দিচ্ছি, কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কেন হচ্ছে, কজন মারা গেছে। দ্বিতীয়তে আমি অন্য কিছু একটা দিলাম। তৃতীয়তে আমি অন্য কিছু একটা দিলাম। কনক্লুশনে আমি একটা গুড পিকচার ড্র করতে চাইলাম। আমি যদি এখানে নেগেটিভ দিই, এখানে গুড পিকচার দিয়ে দিতে পারি, ঠিক আছে। তবে প্যারা করবে এখানে আমার, এই যে ছেলেটা লিখেছে এর এগুলোতে আমি কম কী বলছি, ঠিক আছে। তাহলে তোমরা যারা লিখছো তোমরা আশা করি বুঝতে পারবে। পয়েন্ট নাম্বার 1, সব থেকে ইম্পর্টেন্ট, হ্যান্ড রাইটিং। আমি কিন্তু আইপ্যাডের পরে লিখছি, তাতে আমার যদি এইটুকু হ্যান্ড রাইটিং থাকে, তাহলে ধরে নাও আমি কিন্তু যখন খাতায় লিখবো অনেক বেশি লেজিবেল হবে, ঠিক আছে। হ্যান্ড রাইটিং একদম পিছিয়ে কারসিভ বানাতে হবে না, কিন্তু লেজিবেল, অর্থাৎ যেটা পড়া যায়, রাইট। তাহলে যদি আমার স্যার পড়তেই না পারে, সে আমাকে নাম্বার দেবে কেন, তাই না। দ্বিতীয় পয়েন্ট, ইউজ সিম্পল সেন্টেন্সেস ইনিশিয়ালি, অর্থাৎ হার্ড যে সেন্টেন্সগুলো, যেগুলো অনেক কমপ্লেক্স, অনেক লেন্দি, করবে না ইউজ, ঠিক না। এগুলো তোমাকে ছোট করতে হবে, তোমাকে ছোট করতে হবে, ইজি, ছোট, পুচকে করে রাখো, বেশি বড় করা যাবে না। একটা সেন্টেন্স এইটুকু থেকে, ধরো এখান থেকে স্টার্ট হলো, এইটুকু এই অবধি এসলো, ছেড়ে দাও, ছোটো সেন্টেন্স রাখো। বিশাল বড় যত বড় সেন্টেন্স করবে তত তোমার ভুল হওয়ার চান্স বেড়ে যাবে। ওকে, তোমাকে কিন্তু ছোট করেই রাখতে হবে, রাইট। তাহলে আমি কি বললাম, প্রথমত এখানে হ্যান্ড রাইটিং ঠিক হয়নি, সিম্পল সেন্টেন্স হয়নি, আর গল্পটা না ক্রোনোলজিতে যাবে। ও কী করেছে, যে এই লেখাটা লিখেছে সে কী করেছে, এখান থেকে শুরু করেছে, এখানে নেমেছে, আবার এখানে গেছে, আবার এখানে নেমেছে, আবার এখানে গেছে, আবার এখানে নেমেছে। এইটা করা যাবে না। তোমার গল্পটা যেন এখান থেকে শুরু হয়, এইভাবে গিয়ে এরকম করে শেষ হয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম একটা ডিপ খেতে পারবে, কিন্তু এরকম হবে না। ফর এক্সাম্পল, গল্পটা আগে আমি যেমন করে তোমাকে মডেলটা বললাম, সেটা যদি তোমরা ফলো করো, আর একটা ভিডিও আমি অলরেডি রিপোর্টের পরে বানিয়েছি। আমার শরীরটা এখনও খুব একটা ভালো না যে আমি খুব বেশি করে এগুলোর দিকে এফর্ট দিতে পারবো, কিন্তু শুধু এইটুকু বলছি, তোমরা যদি ওই ভিডিওটা দেখো আর এইরকম ভিডিওগুলো প্রতিদিন একটু করে দেখতে থাকো, আর আমার সাথে মডেল অ্যান্সারগুলোকে যদি চেক করো, তাহলে 1 মান্থের মধ্যে তোমাদের রিপোর্ট রাইটিং গ্রিপে এসে যাবে খুব সুন্দর করে। রোজ সকালবেলা উঠে 3টে থেকে 4টে বাংলার, 3টে থেকে 4টে ইংলিশের, এই দুটোর কিন্তু রিপোর্টগুলো, নিউজ পেপার রিপোর্ট অবশ্যই দেখবে। এইটুকু যদি হয়, বাকি অল গুড। তাহলে এই ছেলেটার ক্ষেত্রে কিন্তু, এই ক্ষেত্রে আমরা 5 মার্কসের কাছাকাছি, 4 থেকে 5 মার্কস আমরা এক্সপেক্ট করব। কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো যদি করো, তাহলে 8+ আরামসে নাম্বার কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। আমি যেগুলো বললাম আগে ছোটো করে রাখো, ধীরে ধীরে আমরা এই মাসের শেষে অনেক কমপ্লেক্সের দিকে এগিয়ে যাব, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের লিঙ্কে ক্লিক করে কমিউনিটি জয়েন করলে কমিউনিটি থেকে কিন্তু তোমরা আরও অনেক হেল্প পাবে। টিল নেক্সট টাইম, থ্যাংক ইউ, জয় হিন্দ।